অগ্নিকাণ্ডের 5 দিনেও ঠিক হয়নি ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল। ফলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে গ্যাস সংকট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এই সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়ি কিংবা শিল্প কারখানাতেও। আরও জানাচ্ছেন রাকিব হোসেন, ছবি তুলেছেন দুর্লভ মজুমদার। রাজধানীর নিকুঞ্জ এবং খিলক্ষেতের মাঝামাঝি এই সিএনজি পাম্পটিতে বেলা 11টার দিকে বন্ধ হয়ে যায় কম্প্রেসার মেশিন, থমকে যায় যানবাহনে গ্যাস সরবরাহ। ফলে চরম ভোগান্তিতে পড়েন গ্যাসের জন্য লাইনে থাকা চালকরা। 2 ঘন্টা আমি সিরিয়াল থেকে মেশিনের সামনে আসছি, মেশিন হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাস পাইতেছি না। খিলকে যাইতে পারি না, কুড়িল বিষয়টা আমার গ্যাস শেষ হয়ে গেছে। আরেকটা গাড়ি দিয়ে বাইন্দা আমি গ্যাস পাম্পে নিয়ে এলাম, আইনে যে রয়েছি যে গ্যাস নিমু। এখন আমি যে আমার পকেটের টাকা আছে 100 টাকার গ্যাস নিমু, অন কি গ্যাস নিয়ে গ্যারেজে যাবো না কি করবো? গ্যাসই তো পাইতেছি না, কোন দিকে যাবো আমি? ঢাকার শহরে কোনো পাম্পে আমরা গ্যাস পাইতেছি না, আমরা গাড়ি চালাইতে পারতেছি না। সাধারণত সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের অনুমোদিত চাপ 15 PSI, যদিও স্বাভাবিক সময়েও পাওয়া যায় না 10 PSI এর বেশি। কিন্তু গেল 5 দিন ধরে তা নেমেছে 5-এর নিচে। ফলে আচমকা বন্ধ হয়ে যাচ্ছে কম্প্রেসার মেশিন। আমাদের এখানে ম্যাক্সিমাম 15 PSI গ্যাস থাকার কথা, কিন্তু বর্তমানে এখন দুইয়েরও নিচে আছে। এই কারণে আমাদের 2টা মেশিন চলতেছে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। 2টা মেশিনে কমপক্ষে নিচে হলেও আমার 10 PSI প্রেশার দরকার, সেখানে আমার আছে 2-3 হলে মেশিনটা যখন আমি রানিং করি তো জিরোতে চলে আসে। কিছু স্টেশনে গ্যাসের সরবরাহ থাকলেও কম চাপের কারণে ভোগান্তিতে চালকরা। বাড়ছে ব্যয়, অপচয়, কমছে আয়, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। গ্যাসের এমন সংকটে দুর্ভোগে পড়েছেন বাসাবাড়ির গ্রাহকরাও। যদিও গ্যাস 2-3 হাজার টাকা লাগে, ওখানে 200-300 টাকার উপরে আমরা গ্যাস পাই না। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা চালে আসার পরে দেখি যে আবার গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না, কোনো উন্নতি নাই। আবার আমাদের 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে আবার গ্যাস নিতে হয়। সারাদিন ডিউটি করে বাসায় যাই, গিয়া খাবার পাই নাই, মাঝে মাঝে হোটেল থেকে খাবার নিয়ে আমরা খাইতে হয়। গ্যাস আসে রাতে 4টার দিকে দেখা গেছে আমরা উইটা এরকম পাক করতে পারি না, বা 6টা পর্যন্ত থাকে বা 7টা পর্যন্ত থাকে, এরপরে গ্যাস থাকে না। পেট্রোবাংলার তথ্যমতে বর্তমানে গ্যাসের সরবরাহ দৈনিক 221 কোটি ঘনফুট, যা 5 দিন আগেও ছিল 270 কোটির ওপরে। রাকিব হোসেন, 71, ঢাকা।